নতুন মেহমানের মুখ দেখতে গেলে খালি হাতে তো আর দেখা যায় না। তো সেজন্য নতুন মেহমানের জন্য ছোট্ট একটা গিফট কিনতে আসলাম। তো কি গিফট কিনলাম আর কে সেই নতুন মেহমান সবকিছুই ভিডিওতে শেয়ার করেছি। সাথে দুপুরে রান্না-বাড়া সবকিছুই শেয়ার করেছি। আশা করছি আমার আজকের এই ছোট্ট ভিডিওটিও আপনাদের কাছে অনেক, অনেক ভালো লাগবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিও। তো প্রায় ৮ মাস আগে আমার একটা মামাতো বোন হয়েছে, আমার সেজো মামার মেয়ে। তো তাকে আমরা এখনো দেখতে যাইনি। তো হঠাৎ করেই প্ল্যান করলাম যে এবার দেখতে যাব। তো সেইজন্যই আরকি একটু যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এখানে হচ্ছে আমি একটা 3 পিস কাটিং করছিলাম। যেহেতু বেড়াতে যাব আর কোথাও বেড়াতে যাওয়ার আগে যতই জামা থাকুক না কেন, নতুন কিছু না পরলে ভালো লাগে না। তো সেইজন্য এই জামাটা পরে যাব ভাবছিলাম। তো এটা হচ্ছে কাটিং করে নিচ্ছিলাম। রাতের বেলা বসে বানাবো। আর যেহেতু হাতে খুব সময় কম ছিল, মানে কয়েকদিনের মধ্যেই যাব, এজন্য আমি আরকি সবকিছু তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছিলাম। তারপরে 3 পিসটা কাটিং করে রেখে এসে এখানে আমি দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। আর একটু তাড়াতাড়ি রান্না করে নিচ্ছিলাম। কারণ হচ্ছে দ্রুত খাওয়া-দাওয়া শেষ করে একটু মার্কেটে যাব। ওই যে বললাম ছোট্ট একটা গিফট কিনবো। তো সেজন্য দ্রুত রান্না করে নিচ্ছিলাম। আর আজকে রান্না করছিলাম হচ্ছে এভাবে ডিম ভেজে তারপরে ডাল সেদ্ধ করে মসলা-টসলা দিয়ে একটা মানে ডাল ডিমের তরকারি আমরা প্রায় এভাবে করি। মানে সবসময় আসলে একরকম ডাল খেতে ভালো লাগে না। তো মাঝে, মাঝে এভাবেও রান্না করি। আর এদিকে পটল দিয়ে ইলিশ মাছের মাথা লেজ দিয়ে একটা সবজি রান্না করছিলাম। পটলের সাথে ইলিশ মাছ দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, তারপরে রান্নাবান্না শেষ করে আর দুপুরে খাওয়া-দাওয়া সবকিছু শেষ করে বিকাল টাইমে আমরা একটু মার্কেটে এসেছিলাম। এই যে একটা গোল্ডের দোকানে এসেছিলাম। নতুন মেহমানকে গোল্ডের মধ্যে ছোট কিছু একটা গিফট করার ইচ্ছা আছে। তো সেজন্য একটা গোল্ডের দোকানে আসলাম। দেখি বাজেটের মধ্যে কি কিনতে পারি। আসলে বর্তমানে তো স্বর্ণের দাম অনেক বাড়তি। আমাদের মতো মধ্যবিত্তের জন্য স্বর্ণ কেনা তো এখন একটা মানে বড় রকমের বিলাসিতা ছাড়া আর কিছুই না। তারপরেও চেষ্টা করছিলাম যে বাজেটের মধ্যে কিছু একটা দেওয়া যায় কিনা। তো এখান থেকে বাজেটের মধ্যে একটা আংটি নিয়েছিলাম, সেটা একটু পরেই আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপরে এখানে চলে এসেছিলাম বাচ্চাদের ড্রেসের দোকানে। এখান থেকে ২ টো ড্রেসও নিয়েছিলাম। তারপরে আমরা বাড়ি চলে এসেছি। তো কি আংটি নিয়েছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর এই আংটির ভিডিওটা কিন্তু আমি বেশ কয়েকদিন আগে একটা রিলসের মাধ্যমে শেয়ার করেছিলাম। আসলে এই ভিডিওটা কয়েকদিন আগেরই ছিল। মানে সময়ের অভাবে আমি আপলোড দিতে পারছিলাম না। তো মোটামুটি আমাদের বাজেটের মধ্যে এই আংটিটাই নিতে পেরেছি। আর আংটিটা ছোটখাটোর মধ্যে মোটামুটি সুন্দরই ছিল। এই যে আমি হাতে পরে একটু দেখছিলাম। আমার হাতেই কিন্তু হয়েছিল। আমার মামাতো বোনটা বেশ একটু বড় হলেও পড়তে পারবে। সেভাবেই আসলে